প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের ইচ্ছায় ভালোই আছি। আমি তোমাদের আরিফ স্যার, সহকারী শিক্ষক গণিত, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আমার আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের আমার পাঠের বিষয়বস্তু শ্রেণী নবম বিষয় গণিত অনুশীলনী 16.2 আজকের পাঠ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারো ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম হলো এক ধরনের চতুর্ভুজ। ট্রাপিজিয়াম হলো এক ধরনের চতুর্ভুজ, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। শিক্ষার্থীবৃন্দ, একটি গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আমি তোমাদেরকে বিষয়বস্তুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই বোর্ডের দিকে একটু তাকাও। দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 61 সেন্টিমিটার ও 41 সেন্টিমিটার এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির আনুপাতিক চিত্র আঁকো। এক্ষেত্রে আমরা বলছি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে আমরা ক নং প্রশ্নের উত্তর দেই। যে ট্রাপিজিয়ামটির আনুপাতিক চিত্র আমরা এখন আঁকবো। তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা বলছি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এখানে এই বাহু এবং এই বাহু সমান্তরাল। সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 61 সেন্টিমিটার সেন্টিমিটার। অপর বাহু দুটির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার আর 15 সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের ট্রাপিজিয়ামের একটি আমরা আনুপাতিক চিত্র অঙ্কন করছি। দেখো, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 61 সেন্টিমিটার এবং 41 সেন্টিমিটার এবং ট্রাপিজিয়ামের অপর দুটি বাহু দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। এখানে 61 সেন্টিমিটার এবং 41 সেন্টিমিটার কি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, আর অপর বাহু দুটির দৈর্ঘ্য যা সমান্তরাল নয় 25 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। ওকে শিক্ষার্থীবৃন্দ, ক্লিয়ার? এবার খ নম্বর প্রশ্নে আসো, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো।
শিক্ষার্থীবৃন্দ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের নির্ণয় করার আগে আমাদের জানতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি। যে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল আছে আমাদের ইন্টু উচ্চতা। তাহলে আমাদের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য আছে আমাদের, এখন আমাদের দরকার ট্রাপিজিয়ামের উচ্চতা। অর্থাৎ সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব হবে কি ট্রাপিজিয়ামের উচ্চতা। তাহলে সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। এবার আমি 9 নম্বর প্রশ্নে আসি। দেখো শিক্ষার্থীবৃন্দ, সবাই একটু উপরের দিকে লক্ষ্য করো। সম্পূর্ণ আমরা কি করব, এবার ট্রাপিজিয়ামকে একটা নাম দিয়ে দিই। খ নম্বর প্রশ্নের জন্য আমরা একটা নাম দেই, এ বি সি ডি। মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম। মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম। এবার ডি বিন্দু দিয়ে আমরা এবি এর সমান্তরাল ডি অঙ্কন করি। ডি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল আমরা ডি অঙ্কন করি। এবি এর সমান্তরাল করে ডি বিন্দু দিয়ে আমরা এবি এর সমান্তরাল ডি অঙ্কন করলাম, অর্থাৎ ডি সমান্তরাল এবি আঁকলাম। এবং ডিএফ লম্ব আঁকলাম কার উপর, বিসির উপর। এবং ডিএফ লম্ব বিসি আঁকলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ডিএফটা কি হলো? ডিএফটা হলো কি এই ট্রাপিজিয়ামের উচ্চতা। কারণ ট্রাপিজিয়ামের উচ্চতা হইল সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এই এডি এবং বিসি সমান্তরাল বাহু, তাদের মধ্যবর্তী দূরত্ব হবে কি টিএফ। তাহলে আমাদের ডিএফ হবে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা, ট্রাপিজিয়ামের উচ্চতা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করি। তাহলে এখানে আমাদের কি কি আমরা পাইছি দেখো। এখানে বিসি সমান 61 সেন্টিমিটার। এডি সমান 41 সেন্টিমিটার। এডি সমান বি, এখন বি ও 41 সেন্টিমিটার হয়ে গেছে। আর ডি ও 25 সেন্টিমিটার। তো বিসি সমান 61 সেন্টিমিটার, এডি সমান বি, এডি সমান বিই, এডি সমান বিই সমান 41 সেন্টিমিটার। ডিই সমান এবি, ডিই সমান এবি সমান 25 সেন্টিমিটার। সিডি সমান
সিডি সমান 15 সেন্টিমিটার, আর EF সমান EC সমান BC হইল 61 সেন্টিমিটার আর B হইল 41, তাহলে EC সমান হবে 61 বিয়োগ 41 সেন্টিমিটার সমান 20 সেন্টিমিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চতুর্ভুজের এই চিত্রপথে আমরা যা পাই সেটা লিখে নিলাম। এখন আমাদের সবকিছুই উপাদান আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা সব উপাদানই আমাদের আছে। দেখো এই সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কিন্তু উচ্চতা, এখন আমাদের শুধু উচ্চতা চাই, উচ্চতা আমরা বের করব, উচ্চতা দিয়ে মান আমরা বের করব। দেখো শিক্ষার্থী, তোমরা সবাই বলে রাখো উচ্চতা বের করার জন্য আমরা প্রথমে এই DEC ত্রিভুজটিকে একটু লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো DEC ত্রিভুজের DF হবে কি উচ্চতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই DEC ত্রিভুজের DF উচ্চতা এবং এই ট্রাপিজিয়ামের উচ্চতা কি একই। আমাদের EC হলো 20 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ DEC এর অর্ধপরিসীমা বের করি। ত্রিভুজ DEC এর অর্ধপরিসীমাকে আমরা এর দ্বারা প্রকাশ করি। এর সমান ত্রিভুজের অর্ধপরিসীমা কি ত্রিভুজের তিন বাহুর যোগফলের অর্ধেক। ত্রিভুজ DEC এর অর্ধপরিসীমা হবে তাহলে 25 প্লাস 20 প্লাস 15 ভাগ 2। 25 প্লাস 20 প্লাস 15 ভাগ 2 সমান 60 ভাগ 2 সমান 30 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির অর্ধপরিসীমা 30 সেন্টিমিটার। ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র স্কয়ার রুট অফ s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। অর্থাৎ এখানে s হলো অর্ধপরিসীমা আর a b c হলো কি বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজ DEC আমরা ক্ষেত্রফল বের করে নেই ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ DEC এর ক্ষেত্রফল সমান স্কয়ার রুট অফ s হলো 30 ইনটু 30 মাইনাস s মাইনাস a 25 s মাইনাস b 30 মাইনাস 20 into s minus c 30 minus 15 বর্গ সেন্টিমিটার সমান স্কয়ার রুট অফ 30 into 5 into 10 into 15। তোমরা সবাই গুণ করে নাও শিক্ষার্থীরা। 30 into 5 into 10 into 15 সমান কত হয়? 22,500। 22,500 স্কয়ার রুট অফ 22,500 22,500 বর্গ সেন্টিমিটার। বর্গমূল করো।
ক্ষেত্রফল 150 150 বর্গ সেন্টিমিটার। সেক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ DEC এর ক্ষেত্রফল পেলাম। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র আছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2/1 পূরণ ভূমি পূরণ উচ্চতা। এখান থেকে আমরা উচ্চতা বের করব। এই উচ্চতাই হবে কি তোমার এই ট্রাপিজিয়ামের উচ্চতা। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা তুলে রাখো, এ পর্যন্ত সবাই তুলো। আবার ত্রিভুজ CD এর ক্ষেত্রফল, আবার ত্রিভুজ CD বা DEC এর ক্ষেত্রফল, ত্রিভুজ DEC এর ক্ষেত্রফল সমান 2/1 পূরণ ভূমি, ভূমিকে এখানে AC, 2/1 পূরণ ভূমি পূরণ উচ্চতা, উচ্চতা DF। উচ্চতা কি শিক্ষার্থীবৃন্দ? উচ্চতা কি DF। মান বসাও, হাফ ইন্টু EC 20 ইন্টু DF। আমরা ফাইন্ড আউট করব 10 DF, 10 DF, 10 DF বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি কি শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা কি লিখতে পারি যে 10 DF সমান 150, 10 DF সমান 150 বা DF সমান 150/10, অতএব DF সমান 15, DF সমান 15 সেন্টিমিটার। তাহলে আমরা ট্রাপিজিয়ামের উচ্চতা বা লম্বদূরত্ব পেয়ে গেলাম। DF সমান 15 সেন্টিমিটার, DF সমান 15 সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই তুলে রাখো। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আবার বলি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহু দুটির যোগফল ইনটু উচ্চতা। আমরা সব উপাদান পেয়ে গেলাম, এবার আমরা সূত্রে মান বসাই। 15 সেন্টিমিটার। অতএব ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয় BC প্লাস AB, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল BC প্লাস AB ইনটু উচ্চতা, উচ্চতা হলো DF। মান বসা দাও, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয় 61 প্লাস 41 ইনটু DF, DF হলো 15 বর্গ সেন্টিমিটার। 61 প্লাস 41, 61 প্লাস 41 হলো 102, 102 ইনটু 15, 51, 51 গুণ 15, 51 গুণ 15,
765 বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি 765 বর্গ সেন্টিমিটার আমাদের এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল, যেই ট্রাপিজিয়ামটা আমরা আঁকছি। তাহলে এটাই আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আসো কতে গণপর প্রশ্ন বলছে ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার বাড়ালে, ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার বাড়ালে ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব কত হবে? যদি ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার বাড়ায় দিই তাহলে আমাদের সমান্তরাল বাহু দুটির দূরত্ব কত হবে এটা আমরা বের করব। অর্থাৎ ক্ষেত্রফল বাড়ালে তখন ট্রাপিজিয়ামটা একটু কি বড় হয়ে যাবে, সমান্তরাল বাহু দুটির দূরত্ব তখন কত হবে আমাদের বের করতে বলছে। তাহলে আমরা তো সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য তো জানি শিক্ষার্থীবৃন্দ, আর আমাদের ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 765 বর্গ মিটার। 35 বর্গ সেন্টিমিটার বাড়ালে ট্রাপিজিয়ামটির বর্তমান ক্ষেত্রফল কত হবে? ট্রাপিজিয়ামটির বর্তমান ক্ষেত্রফল গণনা করব। ট্রাপিজিয়ামটির বর্তমান ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফল 765 প্লাস 35, এটা হবে ট্রাপিজিয়ামের বর্তমান ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার, হয় 800 বর্গ সেন্টিমিটার আর ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি আছে 61 এবং 41 সেন্টিমিটার। তো সমান্তরাল একটি বাহু দৈর্ঘ্য কত? সমান্তরাল একটি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরলাম, এ সমান 61 সেন্টিমিটার। সমান্তরাল অপর বাহু দৈর্ঘ্য, অপর বাহু B সমান 41 সেন্টিমিটার। আর আমরা ধরে নেই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 সেন্টিমিটার। ধরি সমান্তরাল বাহু দুটির বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান 8 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে মান বের করব। তাহলে প্রশ্ন মতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল a প্লাস b ইনটু উচ্চতা a সমান ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? 800 বা half into a plus b 61 plus 41 into a সমান 800 বা half into 102 into a সমান 800 বা
102h সমান 1600 আর বলতেছি আমরা বা h সমান 1600 ভাগ 102 ভাগ করো 1600 ভাগ 102 15.69 অতএব h সমান 15.69 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো আমাদের যখন আমাদের ক্ষেত্রফল ছিল 765 বর্গ সেন্টিমিটার তখন আমাদের উচ্চতা ছিল কিন্তু 15 সেন্টিমিটার, আর যখন আমাদের ক্ষেত্রফল 800 বর্গ সেন্টিমিটার হইল তখন দেখা গেল যে আমাদের উচ্চতা হইল 15.69 অর্থাৎ উচ্চতা বেড়েছে। তাহলে আমরা কি বুঝলাম যে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল বাড়লে উচ্চতা বাড়ে, ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল বাড়লে উচ্চতা বাড়ে। দর্শক শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়বস্তুটা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার সবাই তুলে নাও। এবার তোমরা বাসার একটা কাজ নিয়ে নাও, বাসায় চেষ্টা করবে, এটা বাড়ির কাজ হোমওয়ার্ক নিয়ে নাও যে একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার, এখানে 61 এর পরিবর্তে 31 সেন্টিমিটার ও এখানে 41 এর পরিবর্তে 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অপর বাহু দুটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার হইলে এই ট্রাফিক জ্যামটির তোমরা আনুপাতিক চিত্র অঙ্কন করবা, ট্রাফিক জ্যামটির ক্ষেত্র নির্ণয় করবা, ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার বাড়ালে বাহুদ্বয়ের দূরত্ব কত হবে বের করবা। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের পাঠ প্রায় শেষ। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রত্যেকে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে গাইডলাইন দেওয়া আছে, যে স্বাস্থ্যবিধি মানার যে গাইডলাইন দেওয়া আছে তোমরা সেগুলো মানিয়ে চলার চেষ্টা করবে। নিজে ভালো থেকো, দেশকে নিরাপদ রাখো, এই শুভকামনায় আজকের মতো আমি আমার পাঠদান শেষ করছি। আসসালামু আলাইকুম।